ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নেট ইউজি 2024 এর আরেকটি নতুন আপডেট নিয়ে পৌঁছে গেলাম। তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিং প্রসেস কবে শুরু হচ্ছে, আর তোমরা সবাই কি অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে, সবাই করলে কোনো সমস্যা আছে কিনা। এই ছোট্ট দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং এমসিসি বা মেডিকেল কাউন্সেলিং কমিটির তরফ থেকে নোটিফিকেশন কোনো এলো কিনা, লেটেস্ট কোনো আপডেট এলো কিনা সেগুলো জানানোর জন্যই মূলত এই ভিডিও। সেই সঙ্গে জানিয়ে রাখি, দুটো ক্ষেত্রেই তোমরা আজকে উপকৃত হবে, অর্থাৎ এমসিসির তরফ থেকে দুটো এক্সট্রা নোটিফিকেশানের ইনফরমেশান তোমাদের দেব। সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কবে নাগাদ তোমাদের কাউন্সেলিং শুরু হবে তার জন্য যে উদ্বিগ্নতা তোমাদের মধ্যে রয়েছে সেটাও অনেকটা কেটে যাবে। তো স্বাভাবিক কারণে নিট ইউজি, জিএনএম, এএনএম, জেনপাস ইউজি এইসব পরীক্ষাগুলোর সারা বছর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, যারা অবশ্যই এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি। আর যারা করেছো বা আমাদের ভিডিও দেখছো, অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করতে ভুলবে না, বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলোকে অবশ্যই তোমরা জানাও, তাহলে আমার পক্ষে সুবিধা হবে নেক্সট ভিডিওগুলোতে সেই ইনফরমেশনগুলো তোমাদের জানিয়ে দেওয়া। চলো শুরু করি আজকের এই ছোট্ট আপডেটটি। প্রথমেই দেখো, মেডিকেল কাউন্সেলিং কমিটির তরফ থেকে এখনো পর্যন্ত যে কটি নোটিফিকেশন হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিশটা আমরা গতবার জানিয়ে দিয়েছি। কাউন্সেলিং শিডিউলে গতকাল একটা ছোট্ট চেঞ্জ তোমাদের জানিয়েছিলাম, আজকে আর দুটো ইনফরমেশন তোমাদের জানাবো। এখানে দেখো, এই নোটিফিকেশনে সিডব্লিউ এবং পিডব্লিউডি, চিলড্রেন অর উইডোজ অফ আর্ম ফোর্স অ্যান্ড পারসন উইথ ডিসেবিলিটিজ, এদের এইসব ক্যান্ডিডেটদের জন্য তোমাদের একটা ইনফরমেশন রয়েছে যে সিডব্লিউ ক্যান্ডিডেটস টু বি টাচ উইথ দিল্লি ইউনিভার্সিটিজ অ্যান্ড এমসিসি ওয়েবসাইট ফর আপডেটস। আর পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য বলা হয়েছে যে নিচের 16টি সেন্টার একটা লিস্ট রয়েছে, এই নিচের দিকে দেখো, বিভিন্ন শহরে, সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে যে 16টা সেন্টার রয়েছে, সেই 16টা সেন্টারে সঙ্গে তোমাদের যোগাযোগ করতে বলা হয়েছে to be ready for preparation of the relevant documents to ensure their eligibility in a respective category। অর্থাৎ এই ক্যাটাগরিতে তোমরা যারা বিলংস করো তাদের এই যোগ্যতা প্রমাণের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো নিয়ে তোমাদেরকে এই 16টা সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছে বা এদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করার নির্দেশ দিয়েছে। আর 2 নম্বর আর একটা নোটিফিকেশান, সেটা হচ্ছে এমসিসির তরফ থেকে একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে বা একটা নোটিফিকেশান রিলিজ হয়েছে, সেটা তোমরা ইতিপূর্বে জেনে গেছো। তারপরে বলেছে যে রেজিস্ট্রেশন প্রসেসটা মোটামুটি আগস্টের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে। আর এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা কোনো নির্দেশ নেই, কিন্তু বিগত দিনের বা বিগত বছরগুলিতে যেটা দেখা গেছে, যে ট্রেন্ড দেখা গেছে, সেই ট্রেন্ড যদি আমরা অনুসরণ করি তাহলে মোটামুটি একটা অনুমান করতে পারি যে 20, 21, 22 এরকম, অর্থাৎ এমসিসির যে শুরু হচ্ছে এক্সপেক্টেড ডেট যেটা দিয়েছে 14ই আগস্ট, তার থেকে এক সপ্তাহ পরে বা 10 দিনের ভেতরে, 7 থেকে 10 দিনের ভেতরে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই প্রসেসটা শুরু হয়ে যাবে। তাই তোমরা প্রিপারেশন নাও, তোমাদের ডকুমেন্টসগুলোকে সব সংগ্রহ করে ফেলো, প্রস্তুত হয়ে থাকো, তোমাদের জন্য ভালো সময় খুব শিগগিরই আসতে চলেছে। আর সেই সঙ্গে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাবো বলে জানিয়েছিলাম, যে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে কত নম্বর পর্যন্ত বা কারা কারা তোমরা অ্যাপ্লাই করবে, বা বাকিদের অ্যাপ্লাই করলে কি কোনো সমস্যা আছে। কোনো সমস্যা নেই, তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যেহেতু একটা খরচের ব্যাপার রয়েছে তাই একটা মিনিমাম একটা মার্কস যেটা না পেলে তোমাদের অ্যাপ্লাই করলে ওখানে খুব একটা সুবিধা হবে বলে আমার সাজেশন। কিন্তু তোমরা তারপরেও তোমরা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারো, কেউ চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, কিংবা আমি যে মার্কসটা বলছি তার থেকেও তারা যারা আরও 5 মার্কস কম পেয়েছো তারাও অ্যাপ্লাই করতে পারো। জেনারেল ক্যাটাগরিতে যারা 640-এর বেশি পেয়েছো, ওবিসিতে যারা 630-এর বেশি পেয়েছো, ইডাব্লিউএসে যারা 620-র বেশি পেয়েছো, এসসিতে 540 এবং এসটিতে 380, এই মার্কসের থেকে যারা বেশি পেয়েছো তারা অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লাই করবে। আমি যে মার্কসগুলো বললাম তার থেকে যদি আরও 5 মার্কস যারা কম পেয়ে থাকো, অর্থাৎ 635 প্লাস, 625 প্লাস, 615 প্লাস, এবং এসসির ক্ষেত্রে 530 প্লাস, এবং এসটির ক্ষেত্রে 370 বা 75 প্লাস, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। কিন্তু
তার বাইরে যারা রয়েছে তাদের অ্যাপ্লাই করলে খুব একটা সফল হবে বলে বা তোমাদের যে প্রত্যাশা সেটা পূরণ হবে বলে মনে হচ্ছে না এবছরে যে ধরনের মার্কস উঠেছে। তবুও তোমাদের সামনে যদি সুযোগ আছে, কেউ চাইলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর ওয়েস্ট বেঙ্গলের জন্য মোটামুটি তোমরা 20 থেকে 22 বা 23-এর মধ্যে তোমাদের প্রসেস শুরু হতে পারে কাউন্সেলিংয়ের। এটা তোমরা মোটামুটি ধরে রাখো, যেহেতু এমসিসির যে গাইডলাইনে তো বলে দিয়েছে 14 তারিখ থেকে শুরু হচ্ছে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা বাংলা মিডিয়ামে মোটামুটি ওই ধরনের ডেট থেকে শুরু হবে। তাই তোমরাও প্রস্তুত হয়ে থাকো। আমাদের নেক্সট ভিডিওগুলো তোমাদের ডকুমেন্টসগুলো কি লাগবে বা সেগুলো তোমরা কিভাবে কি সংগ্রহ করবে, করতে গিয়ে কোনো তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে তোমরা ফলো করবে, এবং যারা আগামী বছর 2025-এ তারা নিট দেবে তারাও চ্যানেলটিকে ফলো করতে থাকবে। তোমাদের জন্য জেনপা এবং এএনএম জিএনএম এর জন্য বায়োলজি ক্লাস অগাস্টের মাঝামাঝির পরে আসতে শুরু করবে। সেখান থেকে তোমরা কিছুটা হলেও হেল্প নিশ্চয়ই পাবে, যে যেমনভাবে তোমরা কোচিং করছো কি যেভাবে তোমরা পড়াশোনা করছো করতে পারো। আমার তরফ থেকে আমার মতো করে তোমরা হেল্প পাবে। সেই সঙ্গে অবশ্যই অন্যান্য ইনফরমেশনগুলো সারা বছর এখান থেকে পাবে। তাই চটপট তোমরা সাবস্ক্রাইব করে ফেলো, আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।